আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। وقال النبي صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين وكما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান শ্রেষ্ঠের জন্য যিনি উপাসনার যোগ্য। তারপর দরুদ ও সালাম জানাই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি বিশ্ববাসীর জন্য অনুপম আদর্শ। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের প্রতি আলোকপাত করতে চলেছি সেটি হলো ঋণ পরিশোধ করা উপকার এবং না করার ক্ষতি। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইসলামের দৃষ্টিকোণ থেকে ঋণ পরিশোধ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং এ ব্যাপারে কোরআনে হাদিসে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ঋণ পরিশোধ উদাসীনতা বা ইচ্ছাকৃতভাবে ঋণ না পরিশোধ করলে এর জন্য কোরআনে হাদিসে কঠিন শাস্তির কথা ঘোষণা দেওয়া হয়েছে। কোরআনের সূরা বাকারা আয়াত নম্বর 282-তে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা যখন পরস্পর নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিখে নাও। সম্মানিত শ্রোতামণ্ডলী, উক্ত আয়াতে ঋণ সংক্রান্ত লেনদেনের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে ঋণ নেওয়ার সময় তা লিখে রাখার কথাও বলা হয়েছে, যাতে পরবর্তীতে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি না হয়। অপর একটি হাদিসে বলা হয়েছে, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধের ইচ্ছা রাখে না সে কিয়ামতের দিবসে চোর অবস্থায় উঠবে। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। অর্থাৎ, একজন শহীদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন কেবলমাত্র ঋণ ব্যতীত। সম্মানিত শ্রোতামণ্ডলী, অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। আর আমরা জানি যে ঋণ একটি নির্ধারিত সময়ের জন্য অঙ্গীকার করা হয়েছে, তাই ঋণ পরিশোধ করা এক ধরনের অঙ্গীকার পূর্ণ করা। সুতরাং ঋণ পরিশোধ না করলে এটি অঙ্গীকার ভঙ্গের ন্যায় গুনাহ হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বলেন, যে ব্যক্তির ওপর ঋণ আছে এবং সে পরিশোধ না করে মারা যায়, সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। অর্থাৎ, ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমরা ঋণ নিয়ে তা পরিশোধের ইচ্ছাও রাখি না, বরং কিছু মানুষ এমনও আছে যারা ঋণ নাই এই জন্য যে ঋণ পরিশোধ করবে না। কত খারাপ নিয়ত দেখুন। আজকে আমাদের সমাজের কিছু মানুষের নিয়ত খারাপ হওয়ার কারণে মানুষ ঋণ দিতে ভয় পায়, দেয় না, যার কারণে মানুষ তার প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিতে বাধ্য হচ্ছে। এইভাবে মানুষ হারামের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের সমাজকে রক্ষা করতে হলে হারাম থেকে বাঁচাতে হবে, শরীয়তের বিধি নিষেধ অনুযায়ী কাজ করতে হবে, শরীয়তের বাইরে কোনো কাজ করা যাবে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, একটু আমরা চিন্তা করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একজন শহীদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন কেবলমাত্র ঋণ ব্যতীত। তাহলে আমরা ভালোভাবেই বুঝতে পারছি যে ঋণ পরিশোধ কতটা গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিকোণ থেকে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ থেকে আমরা নিয়ত করি যে আমরা কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকলে তা শীঘ্রই পরিশোধ করে দেব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম